চলো এদিকে, এগুলো কি বলো তো? দেখো কত সুন্দর জিনিস আমাদের আশেপাশে হয়ে থাকে। তো চলো একটু তুলে নিই। এগুলো আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম। এগুলো কি ফল বলো তো? এগুলো হলো ভ্যারেন্ডা ফল। তো এগুলো আগে আমি জানতাম না যে এগুলো খাওয়া যায়। আমার হাজব্যান্ডের কাছ থেকে জেনেছি এই ফল খাওয়া যায় অনেক বছর আগে। তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে এই ফল দিয়েছিলাম। তো আজ দেখো দেখতে পেয়েছি কি সুন্দর হয়ে আছে। তো একটু বেরিয়েছিলাম বাইরে, বাইপাসের ওদিকে। তো দেখো কত সুন্দর হয়ে আছে এগুলো। আমি আর আমার ননদ মিলে এগুলো তুলে নিলাম কিছু কচি কচি দেখে, যেগুলো একেবারে ছোট, বেশি বড়গুলো খাওয়া যায় না। তো একদম ছোট ছোট যেগুলো সেগুলো তুলে নিলাম। চলো এগুলো খাওয়া যাক। তো অনেক সুন্দর সুন্দর হয়েছিল গাছগুলোতে ভর্তি ভর্তি। তো আমরা অল্প কিছু তুলে নিয়ে আসলাম। এগুলো খেতে একটু তিতো, যেমন উচ্ছে আমরা খাই, তো ওই রকমই লাগে। তো চলো আজকে আমি রান্না করে দেখাবো কেমন করে এগুলো রান্না করতে হয়। তো সকালে ননদকে বললাম একটু কেটে দাও, ভাজা করি। তো এইগুলো দু টুকরো করে কেটে নিতে হবে প্রথমে। তারপর এর সাথে একটু আলু দিতে হবে। দিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চলো এবার রান্না করি। তো এর মধ্যে আমি কড়াতে তেল আর একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো দিয়ে এবার ওইগুলোকে আমি দিয়ে দেব। এগুলো খেতে ওই রকম ওই উচ্ছের মতোই লাগে। তো এগুলো খাওয়া উপকারও আছে। এর পাতা দিয়েও অনেক কাজ হয়, যেমন তেলের সাথে ফুটিয়ে এই গাছের পাতা, যদি ওই যেখানে ব্যথা হয়, পায়ের গাঁটে ফাটে ব্যথা হয়, সেগুলোর জন্য এগুলো খুব উপকার। এর পাতার রস, এই পাতা মানে ওই তেল দিয়ে জাল দিয়ে সেই তেল যদি আমরা মালিশ করি তো অনেক ব্যথা যন্ত্রণাও সেরে যায়। তো দেখো এগুলো পড়ে থাকা জঙ্গলের মধ্যে সেই সবজি, যেগুলো আমরা খেতেও পারি। তো সবাই তো আর জানে না এগুলো খাওয়া যায়। তো এইগুলো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেই শিখেছি। ওরা ছোটোবেলায় এইগুলো খেয়েছে অনেক। তো চলো একদিন যদি খেতে চাও তো খেতে পারো। তো এইভাবে একটু নুন আর হলুদ দিয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো যখন সিদ্ধ হয়ে আসবে, এবার খুলে একটু নাড়াচাড়া করে নেব, দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তোমরা যদি কেউ কোনো দিন খেয়ে না থাকো অবশ্যই একবার খেয়ে দেখো। দেখো সিদ্ধ হয়ে গেছে। আর একটু চাপা দেবো। চলো আর একটু ঢেকে দিই, একটু ভালো করে সেদ্ধ হয়ে গেল। তো দেখো এবার হয়ে এসছে। এবার ওর মধ্যে সামান্য একটু চিনি দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব, নিলে আমার এটা ভাজাটা কমপ্লিট। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা যদি একবার খেতে চাও তো অবশ্যই একবার খেও। তো সব জায়গায় এগুলো বনে জঙ্গলে হয়ে থাকে।